হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সকলকে ওয়েলকাম। তো আজকে আমি বানাবো ওটসের রুটি, আর সেটার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। যারা নতুন ডায়েট করছো তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে, বিকজ এটা ভীষণ হেলদি একটা কিন্তু তোমার ব্রেকফাস্ট হতে পারে, ডিনার বা লাঞ্চ হতে পারে। তো আমি এখানে গাজর, বিট, লঙ্কা, একটা পেঁয়াজ, কিছু রসুন আমি এখানে কিন্তু অ্যাড করেছি। সাথে আমি কিন্তু এর আগের থেকে কালো জিরে অ্যাড করেছিলাম, হ্যাঁ কালো জিরে বলে তো ওটাকে, হ্যাঁ কালো জিরে অ্যাড করেছিলাম। আর স্বাদ মতো নুন নিয়ে নিয়েছিলাম। বাটিটা একটু ছোট হয়ে গেছিলো, বাট ঠিক আছে। তো যতটা তোমরা নেবে ততটার মতনই কিন্তু পরিমাণ মতো তোমাদেরকে নুন নিতে হবে। তো যাই হোক, এবার এটার মধ্যে আমি দেব হচ্ছে ডিম, 2টো ডিম দেব। তো যেহেতু আমি একা খাবো, তো এখানে 2টো ডিম দিতেই লাগে, একটাতে হয়ও না, তোমাকে 2টো দিতেই হবে। একা মানে তুমি যদি মনে করো একা খাবে, দেন তোমাকে ওই 1 কাপ যেটা আমি তোমাদেরকে দেখালাম ওরকম কোয়ান্টিটিতে নিলে, আর এখানে ভেজিটেবলস যেহেতু আছে তার জন্য তোমাকে 2টো ডিম নিতেই হবে, তাহলে একটু ক্রিপসি ব্যাপারটা থাকবে। তো যাই হোক, দেখো আমি এরকমভাবে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আমি চামচ দিয়েই ওটাকে ব্লেন্ড করেছিলাম। তো আমি এখানে হালকা একদম অল্প, দেখতেই পাচ্ছ আমি কিভাবে নিয়ে এখানে অ্যাপ্লাই করছি কড়াইতে। আমি একদম অল্প রিফাইন অয়েল এখানে ইউজ করেছি, আর ঘি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি এটাকে ভালো করে চামচ দিয়ে গোল শেপ করার ট্রাই করেছি, বাট এটা লাস্ট পর্যন্ত গোল হয়নি। তো আমি চেষ্টা করেছি যাতে এটা গোল রুটির মতো সাইজে আসে, বাট এটা হয়নি। তো তোমরা জাস্ট দেখো আমি কিভাবে বানাই। তো তারপরে এটাকে যেভাবে আমি চামচটাকে দেখো দিয়ে আমি ব্লেন্ড করার চেষ্টা করছি, শেপে আনার চেষ্টা করছি যে গোল হবে। তো এইভাবেই তোমরা এটাকে গোল করবে, গোল করে বানাবে। আর করার পরে তোমরা এটাকে 3 থেকে 4 মিনিট একদম মিডিয়াম, লো না, একদম মিডিয়াম ফ্লেমে এটাকে ছেড়ে দেবে। দিয়ে এটা আমি একটুখানি কালো গোলমরিচ অ্যাড করতে ভুলে গেছিলাম, তো সেটা অ্যাড করেছিলাম। তোমরা এখানে কালো গোলমরিচের দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি এটার মধ্যে অ্যাড করেছিলাম, আর এটা খেতে খুবই টেস্টি। যারা ডায়েট করছো তাদের জন্য একদম পারফেক্ট। তো এটাই আমার রেসিপি ছিল। তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে।